আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কেজি অথবা প্রথম শ্রেণীর আমাদের পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভূগোল ও স্বাস্থ্য কথা পর্ব 1 এই বইটি পড়াবো। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ 1, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত। জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় পতাকার রূপকার চিত্রশিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। জাতীয় পতাকার গঠন আয়তাকার 10:6। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা নামক কবিতার প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা কবিতাটি মোট 25 লাইন। তবে দেশে ও বিদেশে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের প্রথম 4 লাইন জাতীয় সঙ্গীতের সুর বাজানো হয়। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায় হায় রে। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ওমা অগ্রহাযণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, ও মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন, ওমায় আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 1861, মৃত্যু 1941 সালে। পাঠ মূল্যায়ন। 1, প্রশ্ন জাতীয় পতাকা কি? উত্তর একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। 2, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? উত্তর চিত্রশিল্পী কামরুল হাসান। 3, বাংলাদেশের জাতীয় পতাকার রং কেমন? উত্তর গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। 4, বাংলাদেশের জাতীয় পতাকার গঠন কেমন? উত্তর আয়তাকার। 5, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 6, জাতীয় সঙ্গীত কত লাইনে গাওয়া হয়? উত্তর প্রথম 10 লাইন। 7, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কি করতে হয়? উত্তর চুপ করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। 8, আমার সোনার বাংলা কবিতাটিতে কয়টি লাইন আছে? উত্তর 25টি। কর্ম অনুশীলনী, জাতীয় সঙ্গীত মুখস্থ করে সহপাঠীদের সাথে জোরে জোরে গাও। অনুশীলনী 1, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, জাতীয় পতাকা কি, এর রূপকার কে? খ, বাংলাদেশের জাতীয় পতাকার রং কেমন? গ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা কে? ঘ, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি সুন্দর করে লেখো। ঙ, আমার সোনার বাংলা কবিতার কত লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? 2, দুদিকের কথাগুলো মিল করে সঠিক বাক্য খাতায় লেখো। তোমরা এখানে দুই দিকে দুটি বাক্য আছে, তোমরা এই বাক্যগুলো ডান বাম অর্থাৎ মিলিয়ে তারপর শুদ্ধ করে লিখবে। যেমন ক, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এভাবে করে তোমরা এই বাক্যের সাথে এখানে যে কোনো একটি বাক্য মিলিয়ে তারপর পড়বে। পাঠ 2, আমাদের দেশ বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি প্রায়। এর উত্তর
পূর্ব ও পশ্চিমে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও মিয়ানমার অর্থাৎ বার্মা। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। ঢাকা বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের মুদ্রার নাম টাকা। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী ইত্যাদি বাংলাদেশের বড় নদী। বাংলাদেশে 8টি বিভাগ ও 64টি জেলা রয়েছে। বিভাগগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। ধান, পাট, গম, চা ইত্যাদি বাংলাদেশের প্রধান ফসল। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। আমরা বাংলা ভাষায় কথা বলি। পাঠ মূল্যায়ন। 1. আমাদের দেশের নাম কি? উত্তর: আমাদের দেশের নাম বাংলাদেশ। 2. আমাদের মাতৃভাষার নাম কি? উত্তর: আমাদের মাতৃভাষার নাম বাংলা। 3. আমরা কোন ভাষায় কথা বলি? উত্তর: আমরা বাংলা ভাষায় কথা বলি। 4. বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? উত্তর: বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। 5. বাংলাদেশের আয়তন কত? উত্তর: বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। 6. বাংলাদেশের লোক সংখ্যা কত? উত্তর: বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি। 7. বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর: বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এদিকে বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে, এটি হলো বাংলাদেশের মানচিত্র। 8. বাংলাদেশের মুদ্রার নাম কি? উত্তর: বাংলাদেশের মুদ্রার নাম টাকা। 9. বাংলাদেশের বড় নদীগুলো কি কি? উত্তর: পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী ইত্যাদি বাংলাদেশের বড় নদী। 10. বাংলাদেশে কয়টি বিভাগ ও কি কি? উত্তর: বাংলাদেশে 8টি বিভাগ যথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। 11. বাংলাদেশে কয়টি জেলা? উত্তর: বাংলাদেশে 64টি জেলা। 12. বাংলাদেশে কোন মহাদেশে অবস্থিত? উত্তর: বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। কর্ম অনুশীলনী। তোমার নিজের জেলার নাম, বিভাগের নাম লিখে সহপাঠীদের পড়ে শোনাও। অনুশীলনী 1. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক. আমাদের দেশের নাম কি? খ. আমাদের মাতৃভাষার নাম কি? গ. বাংলাদেশে কত সালে স্বাধীন হয়? ঘ. বাংলাদেশের লোক সংখ্যা কত? উ. বাংলাদেশে কয়টি বিভাগ ও কি কি? চ. বাংলাদেশ কয়টি জেলা? ছ. আমরা কোন ভাষায় কথা বলি? বর্গীয় জ. বাংলাদেশের রাজধানীর নাম কি? ঝ. বাংলাদেশের মুদ্রার নাম কি? ই. বাংলাদেশের আয়তন কত? তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে, আমি একটি বলে দিচ্ছি। ক. আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। ঠিক এইভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখবে। 2. ডান পাশ থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু শূন্যস্থান আছে আর এখানে সঠিক শব্দগুলো বেছে নেবে। যেমন আমি একটি বলছি। ক. আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। তারপরে খ. আমরা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি। এভাবে তোমরা ডান পাশে শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করবে। 3. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে সঠিক উত্তরগুলোর পাশে টিক চিহ্ন দিবে। 1. বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। পাঠ 3. পরিবেশ পরিচিতি। প্রাকৃতিক, সামাজিক ও পারিবারিক। পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে যে অবস্থান গড়ে ওঠে তাকে পরিবেশ বলে। মানুষ, পশু পাখি, গাছপালা, নদী নালা, খাল বিল, মাটি, পানি, বাতাস, পাহাড় ইত্যাদি। পরিবেশের উপাদান। পরিবেশ 3 প্রকার যথা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ ও পারিবারিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিকভাবে যেসব পরিবেশ সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। যেমন পানি, বাতাস, আলো, মাটি, গাছপালা, পাহাড় ইত্যাদি। সামাজিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশকে সামাজিক পরিবেশ বলে।
যেমন ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত ইত্যাদি। পারিবারিক পরিবেশ: বাবা, মা, ভাই, বোন, চাচা, চাচি, দাদা, দাদি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে পারিবারিক পরিবেশ বলে। পারিবারিক পরিবেশ সামাজিক পরিবেশের একটি অংশ। পাঠ মূল্যায়ন: ১. পরিবেশ পরিচিতি কাকে বলে? উত্তর: যে বই পড়লে আমরা আমাদের পরিবেশ এবং তা সংরক্ষণ সম্পর্কে জানতে পারি তাকে পরিবেশ পরিচিতি বলে। ২. পরিবেশ কাকে বলে? উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে যে অবস্থান গড়ে ওঠে তাকে পরিবেশ বলে। ৩. পরিবেশের উপাদানগুলো কি কি? উত্তর: মানুষ, পশুপাখি, গাছপালা, নদী-নালা, খাল-বিল, মাটি, পানি, বাতাস ইত্যাদি। ৪. পরিবেশ কত প্রকার, কি কি? উত্তর: পরিবেশ ৩ প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ ও পারিবারিক পরিবেশ। ৫. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? উত্তর: প্রাকৃতিকভাবে যেসব পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। ৬. প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি? উত্তর: সূর্য, পানি, বাতাস, আলো, মাটি, গাছপালা, পাহাড় ইত্যাদি। ৭. সামাজিক পরিবেশ কাকে বলে? উত্তর: মানুষের তৈরি পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। মনে রাখবে, মানুষ প্রাকৃতিক পরিবেশের উপাদান আর মানুষের তৈরি জিনিস হলো সামাজিক পরিবেশের উপাদান। ৮. সামাজিক পরিবেশের উপাদান কি কি? উত্তর: ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত ইত্যাদি। ৯. পারিবারিক পরিবেশ কাকে বলে? উত্তর: বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে পারিবারিক পরিবেশ বলে। কর্ম অনুশীলনী: পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো এবং আরো জানতে শিক্ষকের সাহায্য নাও। অনুশীলনী: ১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক. পরিবেশ কাকে বলে? খ. পরিবেশের উপাদানগুলো কি কি? গ. পরিবেশ কত প্রকার ও কি কি? ঘ. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? ঙ. প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি? চ. সামাজিক পরিবেশ কাকে বলে? ছ. সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি? বর্গীয় জ. পারিবারিক পরিবেশ কাকে বলে? ২. ডান পাশ থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান দেওয়া আছে, এখানে কিছু শব্দ বাদ পড়ে গেছে বা মিসিং হয়ে আছে, তোমরা এই ডান পাশ থেকে নিয়ে এখানে এগুলো পূরণ করে দিবে। যেমন পরিবেশ প্রকার, পরিবেশ ৩ প্রকার, এই ৩ ডান পাশের ৩ শব্দটি বা ৩ সংখ্যাটি এখানে এসে এই বাক্যটি পূরণ করবে। ৩. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে তোমাদের একটি প্রশ্ন দিয়েছে এবং তার সঠিক উত্তরে তোমরা টিক চিহ্ন দিবে। আমি একটি বলছি, পরিবেশ কত প্রকার? উত্তর: ৩ প্রকার, মানে খতে তোমরা টিক চিহ্ন দিবে। আজকে আর নয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবে এবং মনোযোগের সাথে দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমি ইনশাআল্লাহ কালকে তোমাদের পাঠ 4 থেকে পড়াবো। আজকের জন্য আল্লাহ হাফেজ। ভালো থেকো, ভালো ভেবো।